বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সো যারা আমাকে চিনেন বা যারা আমাকে জানেন অথবা যারা আমার এই ভিডিওর আগে অন্য ভিডিওগুলো দেখছেন, তো আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের মনের আশাগুলো পূরণ হয়। এই কথাগুলো বলতেছি এই কারণে যে গুচ্ছ 27 তারিখের পরীক্ষার আগে এটা গুচ্ছ নিয়ে আমার শেষ ভিডিও। হতে পারে যে আপনার সঙ্গে আর নাও দেখা হইতে পারে মারাও যেতে পারি। তো আমার কোনো কথায় আগের কোনো ভিডিওতে বা কোনো বিষয় নিয়ে যদি কোনো মনে প্রাণে কোনো কষ্ট পেয়ে থাকেন তবে আল্লাহর হস্তে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কারণ আপনি যদি মাফ না করেন তাহলে কালকে আমাদের ময়দানে দেখা গেল যে আল্লাহর জবাবদিহি হইতে পারে। কারণ কোনো মানুষের কথায় বা কোনো মানুষের দ্বারা যদি কেউ কষ্ট পায় বিষয়টা আসলে খুবই মানে কষ্টের। আমার এই ভিডিও ধরেন 1000-2000 মানুষজন দেখে, তো আমার সব কথাই যে সব মানুষের ভালো লাগবে বিষয়টা এমন না। অনেক সময় ইনফরমেশন দিতে গেছি, কারোর হয়তো ভালো লাগছে, কারোর হয়তো লাগে নাই, কেউ মনে কষ্ট পাইছে। সো আল্লাহর হস্তে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো এই ভিডিওতে আমি হল স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট এবং পরীক্ষার আগে কি করণীয় এক ভিডিওতে একটু বলার চেষ্টা করবো। সো ভিডিওটা একটু লেন্দি বা একটু বড় হতে পারে। সো দয়া করে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি বুঝতে পারবেন। আর তারপরে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাদের পেজে নক দিয়ে আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো কথা না বলে শুরু করি, চলেন। ফার্স্টে আসে যে হল যে স্ট্র্যাটেজি বলে, হ্যাঁ, বা ধরেন ফার্স্টে টাইম ম্যানেজমেন্টের আগে মানে পরীক্ষায় যে আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অথবা 4 সাবজেক্ট চেঞ্জ করে বাংলা ইংলিশ দাগাবেন। 4 সাবজেক্ট এবার চেঞ্জ করতে হয় না। 4 সাবজেক্ট ছাড়া আপনি মানে এটা তো প্রত্যেক বছর আসলে চেঞ্জ হয়। অনেক সময় 4 সাবজেক্টকে চেঞ্জ করে বাংলা অথবা ইংলিশ দেখানো যায়। অনেকবার দেখা যায় যে 4টা খোপ কাটা থাকে বা 4টা ঘর থাকে, বসে এই 4টা ঘরের ভিতরে মানে আপনার ম্যাথ, বায়োলজি, বাংলা ইংলিশ এই 4টার মধ্যে যে কোনো 2টা দাগাবে। এটা আপনি ওইখানে যা দেখেন, এটা ফ্যাক্ট না। এবার আসেন যে আসলে মানে হল স্ট্র্যাটেজি বলতে কি বোঝায়। হল স্ট্র্যাটেজি বলতে বোঝাচ্ছে যে আপনার ওইখানকার ভিতরে যে পরিবেশটা মানায় নেওয়ার একটা বিষয় থাকে। তার আগে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট হচ্ছে আপনি যে 100টা এমসিকিউ আপনার জন্য দেবে, এখানে টাইমটা কিভাবে আপনি মানে মেনটেন করবেন এই জিনিসটা। সো এইটা জানার আগে আপনাকে অবশ্যই হল স্ট্র্যাটেজি সম্পর্কে জানতে হবে। মনে রাখবেন, এটা সব ভাই সব রকম করে বলে না। এক একজন মানুষের এক এক রকম ওপিনিয়ন, এক এক রকম এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করে। সো আমি আমারটা আপনাদেরকে বললে বিষয়টা ক্লিয়ার হবেন। মনে রাখবেন, আমার নিজের হাতে তো ধরেন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে টুকটাক অনেক স্টুডেন্ট আছে। 2020 সালের থেকেই মানে 21 সাল থেকে আর কি আমি এই অনলাইন জগৎ আমার পা দেয়া, এখন 2024 চলে। সো বিগত 2 বছরে আমার ভালো স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আছে সারা বাংলাদেশে, প্রত্যেকটা ইউনিভার্সিটি, হাজি দানেশ থেকে শুরু করে সাস্ট। তো তাদের যখন সাথে আমি কথা বলি, তাদের প্রথম যে কথা, অনেক স্টুডেন্টও আছে যে ভালো স্টুডেন্ট চান্স হয় না, এবং যারা চান্স হয় তাদের প্রথম যে একটা কথা সেটা হচ্ছে তাদের মাইন্ড সেট আপ এবং তাদের যে পরিবেশটা, এইটা সে খুব সহজে মানায় নিতে পারে। অনেক স্টুডেন্ট আছে একটা অঙ্ক ভুল করে, ধরেন হ্যাঁ একটা ভুল হয়েছে, ধরেন কোন একটা দাগাইতে যে একটা ভুল হয়ে গেছে, ওই একটা ভুলের কারণে তার মাথায় যেই রকম একটা প্রেশার কাজ করে, ওই একটা ভুলের কারণে আর বাকিগুলো আসলে ভুল হয়ে যায়। আপনি যদি আমার নিজের কথা বলেন, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে যখন গেলাম তখন আমাদের যে রিটেন পার্ট থাকে, রিটেন পার্টের মধ্যে আপনাদের ধরেন 1 নাম্বার প্রশ্ন আছে রোমান সংখ্যা আই, এই 2, ঠিক আছে, এই 2-এর জন্যই একটা ঘর। তার মানে এই 1 নাম্বার প্রশ্ন একটা ঘরেই লিখতে হবে, অর্থাৎ রোমান সংখ্যা আই, রোমান সংখ্যার এই 2, এইটা এক ঘরে। আমি কি করছি, 1 নাম্বার এখানে লিখছি, 2 নাম্বারটা এখানে লিখছি। সো এই জিনিসটা আমি সাথে সাথেই মানে দেখতে পারছি। কথা বুঝতে পারছেন? তো ওইটা খুব তাড়াতাড়ি আমি ওভারকাম করে ফেলছি ম্যামকে বলে। আমার কথা বুঝতেছেন? সো এই যে ওভারকাম করার বিষয়, আপনাদের যদি কখনো ভুল হয়, একটা মনে রাখবেন, যদি কখনো একটা ভুল হয় তাহলে এত ডিপ্রেশন, একটু ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। মনে রাখবেন, আপনি পরীক্ষার হলে যে যত বেশি টেনশন ফ্রি থাকতে পারবেন এটা আপনার জন্য ভালো। আমি আবার বলতেছি, টেনশন নিয়েই যাবে না। আর আমি এর আগের ভিডিওতে এক জিনিসই তো আসলে বারবার করে ভিডিও দেওয়াটা আসলে ঠিক না। প্রত্যেকটা ভাই দেখবেন ঘুরে ফিরে একই কথাবার্তা বলে, হ্যাঁ, যতই বলুক 2 দিন আগে এই পড়বা, 1 দিন আগে এই পড়বা, 7 দিন আগে এই পড়বা, পড়াটা নিজের মধ্যে, কিন্তু ওই স্ট্র্যাটেজি একটাই যে শেষ সময় কোশ্চেন ব্যাংক স্যার আপাতত কিছু পড়ার দরকার নেই। এটা হচ্ছে আমার কথা। এখন অন্য ভাই 7 দিন আগে কি পড়লো, 2 দিন আগে কি পড়লো, আমি সবই বলছি যে আপনারা সূত্রগুলো লিখবেন, পরীক্ষার আগের রাতে দেখে যাবেন, শেষ। আপনি এই সময়ে আপনি টেক্সট বুক পড়ে শেষ করতে পারবেন না, তাহলে আপনি কি করবেন, অবশ্যই আপনি কোশ্চেন ব্যাংকটা ফোকাস রাখবেন। সো এই জিনিসগুলো নিয়ে তো রেগুলার ভিডিও দেখা দিয়ে আপনাদের জন্য টাইম লস, সময় দেখা। আচ্ছা, তো আমি আপনাকে যেটা বলতেছিলাম যে একটা ভুল করলে আমরা অনেক সময় ঘাবড়ে যাই, অনেক সময় আমাদের একটা ডিপ্রেশন কাজ করে, আল্লাহ আমার হবে না, এরকম টেনশনে করবেন না। সো সবার আগে কি আপনার মাইন্ড সেট আপটা ঠিক রাখবেন। পরীক্ষায় হলে ঢোকার আগে আপনি মনে রাখবেন যে আপনার ডানে বামে সামনে পিছনে কাউকে আপনি চিনেন না, বা এখানে দেখার কোনো সুযোগ নাই, কারণ 60 মিনিটে 100টা এমসিকিউ, এটা মুখের কথা না। আর 100টা এমসিকিউ তো আপনাকে দেখাতে হবে না। চান্স পাইতে গেলে আপনার 50 রাইট করলে ইনশাল্লাহ চান্স হবে, আপনি সায়েন্সের স্টুডেন্ট হইলেন। ওকে, সো আপনার মাইন্ড সেট আপটা আগে ওইভাবে বাসা থেকে সেট আপ করে নিয়ে যাবেন যে আমার হইলে হবে, নাইলে হবে না। সৃষ্টিকর্তা আমার জন্য অবশ্যই ভালো কিছু লিখে রাখছে, ইনশাল্লাহ আমি
আমার বেস্টটা দিয়ে চেষ্টা করতে থাকি। তার আগে আরেকটা কথা বলি, আপনাদের এই লাস্ট সময় 3-4 দিন আছে, যদি কোনো ধরনের সমস্যা হয় কোনো একটা ম্যাথ কোনো একটা ফিজিক্স বুঝতে, তাহলে আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে একটা ছবি তুলে দিয়ে অথবা আমার আইডিতে নক দিয়ে বা পেজে আমি ইনশাল্লাহ সলভ করে দেবো। হ্যাঁ, আর যদি চ্যানেল নতুন হন অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন, অথবা শেষ ভিডিও এটা গুচ্ছের আগে আপাতত এই বিষয় নিয়ে। আচ্ছা, তাহলে কি করবেন, অবশ্যই আপনার টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বড় ভূমিকা রাখে, কারণ একটা ভুল করলে দেখবেন যে আপনার সামনেরগুলো আগাতে পারতেছেন না। ওকে, তাহলে হল স্ট্র্যাটেজিটা মেইন কি, আপনার মাইন্ড সেট আপ ঠিক। আর মাইন্ড সেট আপটা ঠিক করবেন কেমন, সৃষ্টিকর্তার কথা স্মরণ করে, যে হ্যাঁ আল্লাহ আমার ভালো কিছু লিখে রাখছে, হয়তো বা এই কারণে আমার এরকম হচ্ছে, যা হবে হবে, হয়তো বা এরপরে আমি জাস্ট একটা কথা বলি না, লাস্ট সবচেয়ে বড় মোটিভেশন যে আমার স্টুডেন্ট ঢাবিতে চান্স পাইছে 1766তম হয়েছিল লাস্ট ইয়ার, ও কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা ময়মনসিংহে, ওইখানে ও এগ্রিকালচারে পড়তেছে, ঠিক আছে, 33তম হয়েছিল। তো ঢাবি ফ্যাক্ট না, হ্যাঁ, তো আপনাদের জন্য হয়তো বা গুচ্ছ এগ্রিকালচার ভালো কিছু অপেক্ষা করতেছে। সো গুচ্ছ না হলে হতাশ হবেন না, এইরকম ইন্টেনশন নিয়ে ঢুকবেন, তাহলে দেখবেন যে আপনার মাথা ঠিক থাকবে। ওকে, 2 নাম্বার বিষয়টা, 2 নাম্বার যে বিষয় এখানে লিখি, 2 নাম্বার বিষয়ে অনেকে বলে যে ভাই টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ধরেন যে 4টে আপনি দাগাবেন, নাও দাগান সেটা আপনার বিষয়। এখন আপনি তো এতটুকু বুঝতেছেন, ফিজিক্স এবং ম্যাথ দাগাইতে যেই সময় লাগে, বায়োলজি কি তার থেকে অবশ্যই কম সময় লাগতেছে, তাই তো? ফিজিক্স এবং ম্যাথ জায়গাতে যে সময়টা লাগতেছে, বায়োলজি তার থেকে কম সময় লাগতেছে। তো ভাই আমি বায়োলজিতে শুরু করব, অনেকেই বলে বায়োলজি কেমিস্ট্রি সহজ। আচ্ছা, বিষয়টা কি দেখেন, অনেক স্টুডেন্টের এই একটা জিনিস হয়, এই যে যখন ভুল করে মাথায় একটা চাপ পড়ে, তখন করে কি এই বায়োলজিটা অনেকে আগে দাগায়। অনেক স্যার অনেক রকম করে বলে বায়োলজি যদি আপনি আগে দাগান তাহলে দেখবেন যে সময়টা অনেক সেভ হবে, ফিজিক্স এবং ম্যাথের যে সময়টা বেশি লাগে তখন ওই দিকে ওই সময়টা দিতে পারবেন। আচ্ছা, এটা করলে অনেক সময় ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলছি এই জিনিসগুলা, যে দেখেন আপনাদের কিন্তু এরকম খোপ কাটা থাকবে, হ্যাঁ, প্রত্যেকটা এরকম কি থাকবে, খোপ কাটা থাকবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা জায়গা, এখানে ফিজিক্স, এখানে কেমিস্ট্রি, এখানে ম্যাথ, এখানে বায়ো, হ্যাঁ, বা এখানে বাংলা, এখানে ইংলিশ, এরকম থাকবে, এবং 25টা করে থাকবে, 1 থেকে 25, অনেকবার অনেক রকম থাকে, এখানে 1 থেকে 25, এখানে 1 থেকে 25, এবং এইখানে 1 থেকে 25, এবং এরপরেও কিন্তু আছে এখানে কত, এখানে ধরেন বাংলা, এখানে কি আছে আপনার ইংলিশ। আমি আবার বলতেছি, একটু বোঝার চেষ্টা করেন। তো আপনার স্যার কি বলছে যে ফার্স্টে বায়োলজি থেকে স্টার্ট করবেন, তো বায়োলজি এখানে কত 1 2 3, এইখানেও 1 2 3, ম্যাথতে এরকম 1 2 3। তো কোনো কারণে দেখছেন যে 2 নাম্বারে আপনি দাগাইছেন, পূরণ করছেন। আচ্ছা, এরপরে কি করলেন, কেমিস্ট্রি দাগাইতে গেলেন, কেমিস্ট্রি কই আছে বোঝার চেষ্টা করেন, কেমিস্ট্রি আছে কিন্তু ফিজিক্সের পরে কেমিস্ট্রি থাকে সাধারণত। কেন ফিজিক্সের পরে কেমিস্ট্রি থাকে আমি যদি আপনাকে বলি, ফিজিক্স এবং কেমিস্ট্রিটা অত্যাবশ্যকীয়, মানে এটা আপনাকে দিতেই হবে, এটাকে স্কিপ করতে পারতেছেন না। আমি তো বললামই যে এই 2টার খোপ আলাদা থাকে এবং এই 4টার খোপ আলাদা থাকে। এখানে আবার এরকম থাকে যে আপনি যে কোনো একটা যেইটা দাগাবেন সেটা এখানে পূরণ করবেন, হ্যাঁ, 4টা থাকে। সো এই যে বায়োলজির পর কেমিস্ট্রি দাগাবেন, তো ভুলবশত আপনি 1 2 3 করে ম্যাথের এখানে দাগাই দিচ্ছেন, দেখছেন এই ধরনের একটা ইন্টেনশন হয়ে যায়, ঠিক আছে, অটোমেটিক্যালি। আচ্ছা, এখন কথা, তাহলে ভাইয়া কি দাগাবেন? অবশ্যই দাগাবেন। যদি এইরকম হয় যে আপনার 1 থেকে 25, ফিজিক্সে কয়টা প্রশ্ন, 1 থেকে 25টা প্রশ্ন থাকবে, কেমিস্ট্রি ধরেন 26 থেকে শুরু, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ আপনি এখন কেমিস্ট্রি যখন দাগাবেন, এই যে 38 নাম্বারটা, 38 নাম্বার যেটা আছে না, তখন দাগাচ্ছেন, তাহলে বায়োলজি থেকে আপনি যখন শিপ বায়োলজি দেখানো শেষ, কেমিস্ট্রি 38 দাগাচ্ছেন, তখন তো অবশ্যই 38 দেখছেনই, যে হ্যাঁ এই যে ওই আমার 38 এর পাশে আমি তাকালাম, দেখছেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। আপনি একটু দেখবেন, খাতা তো অবশ্যই 10 মিনিট আগে দিবে, তখন দেখবেন, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে যে ভাইয়া যদি এরকম না থাকে 1 থেকে 25, তাহলে আমি মনে করি অবশ্যই আপনি প্রথম থেকে দাগাতে চেষ্টা করেন, হ্যাঁ, প্রথম থেকে দাগান, 100 পর্যন্ত আপনি চোখ বুলাবেন, চোখ দিয়ে অবশ্যই দেখবেন, প্রথম 40 মিনিট আপনি 2 নাম্বার এটা তো মিলতেছে না, হচ্ছে না, ঠিক আছে, আপনি স্কিপ করে চলে যান। আপনি কি করবেন, স্কিপ করে চলে যাবেন। আমি এই ভিডিওতে আরও বলার চেষ্টা করব, মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, না চূড়ায় বুদ্ধি, আচ্ছা দেখেন আপনারা, আচ্ছা বলা ঠিক হবে না, এগুলো বাদ দেই, তাহলে একটা পেন্সিল নিয়ে যেতে পারেন। আর অনেক সময় অ্যাডমিট কার্ডের পিছনে অনেকে লেখে, হ্যাঁ, লেখে আবার মুছে দেয়, তো এটা করা ঠিক না, ধরা পড়লে তোর সমস্যা, কারণ অনেক সময় আসলে রাব করার জন্য জায়গা লাগে। তো আপনারা মনে রাখবেন, রাব করার জন্য তো আপনাদের কোশ্চেনের উপর দাগাতে পারবেন, এটা স্বাভাবিক, কারণ কোশ্চেন না দাগলে আপনি রাব করবেন কই। সো কোশ্চেনের কোন পার্টটায় রাব করবেন, আপনার এখানে যে 6টা থাকবে, 25টা করে, বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আপনি তো 4টা দিবেন, তাই না, 4টা সাবজেক্ট, বাকি যে 2টা সাবজেক্ট থাকবে, ওই 2টা সাবজেক্টের পাশে যে জায়গা আছে ওইখান থেকে চেষ্টা করবেন সলভ করে দেওয়ার, ঠিক আছে। আর আপনাদের অ্যাডমিট কার্ডটায় কিন্তু স্যার একটা সিগনেচার করবে, হ্যাঁ, মনে রাখবেন অ্যাডমিট কার্ডে একটা সিগনেচার করবে, সো ধরা পড়লে আবার সমস্যা, সো ওইগুলো দরকার নেই চুরাই, হ্যাঁ, তারপরও আর কি বাদ দেন। সো যেটা আমি বলতেছিলাম যে এইভাবে 25টা করে কিন্তু আপনার থাকবে। সো এইভাবে যদি আপনি মনে করেন যে 1 থেকে 2 3 4 আপনি 18 নম্বরে আটকে গেছেন ফিজিক্সে, সো আপনি এটি স্কিপ করে চলে যান। তখন কি করে পোলাপান, ফুরে 2 মিনিট ভরে করলাম, আমার তো মিললই না, ওই যে তখন একটা টেনশন কাজ করে, তাহলে তো কেমিস্ট্রি বায়োলজি এই পর্যন্ত আসতেই পারবে না। এই কারণে অনেকে ভাই বা অনেক স্যার বুদ্ধি দিয়ে যে কেমিস্ট্রি বায়োলজি আগে করতে, তো আমি ওইটা বলি না, কারণ ভুল হলে তো সবই শেষ।
আপনার একবার যদি সিকোয়েন্সটা এলোমেলো হয়ে যায় তাহলে তো পরবর্তীতে আপনি ধরতেই পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? সো এই যে প্রথমে মাথাটা ঠিক রাখবেন, দ্বিতীয় কথাটা হচ্ছে যে এইরকম ইন্টেনশন বা এইরকম মানে বিষয়টা নিয়ে আপনি হলে ঢুকবেন যে হ্যাঁ আপনি পারবেন, আল্লাহ আপনার জন্য ভালো কিছু লিখে রাখছে, আপনি এতদিন যে স্ট্রাগল করছেন হয়তোবা এটাই আপনার জন্য একটা সুন্দর একটা মোমেন্ট নিয়ে আসবে, তো এত প্যারা নেওয়া যাবে না। এই জিনিসটা মাথায় নিয়ে ঢুকে আস্তে আস্তে দাগানো শুরু করবেন। ওকে, এইবার আসেন যে পরীক্ষার আগের রাতে ভাই কী করবো বা পরীক্ষার আগের রাতে কী করণীয়। পরীক্ষার আগে তো ওই যে আগের ভিডিওগুলোতে আমি বলছি যে আপনি দয়া করে সূত্রগুলো একটু বারবার করে দেখবেন, আর কিচ্ছু না। ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো দেখলে পারে, কেমিস্ট্রি সূত্রগুলো দেখলে পারে আপনার যে প্রশ্নগুলো থাকবে অনেক ধারণা পেয়ে যাবেন। আপনার এরকম অনেক সূত্র আছে, যেমন আমি যদি একটা বলি রো সমান এ আর বাই এল। এটা কি এই রো, এটা কি আপেক্ষিক রোধ বলে, তাই না? এই রোকে আপেক্ষিক রোধ এ আর। আমার কিন্তু ফেসবুক আইডির নাম এ আর রাব্বি, সো এইভাবে কিন্তু মনে রাখছিলাম। যাই হোক, এখানে এ আর, এ মানে কি আমাদের যে ক্ষেত্রফলটা বা এরিয়াটা আছে প্রস্থচ্ছেদের, আরটা হচ্ছে রোধ আর এলটা হচ্ছে দৈর্ঘ্য। সো আপেক্ষিক রোধ অনেক সময় বলে যে রোধের সঙ্গে যে আমাদের যে তারটার দৈর্ঘ্য সেটা সম্পর্ক কি। কথা বুঝতে পারছেন? এই যে সম্পর্কটা, এটা কিসের? এটা কিন্তু ব্যস্ত অনুপাতিক। আপনি নিজেই দেখতেছেন যে আপেক্ষিক রোধ এর সঙ্গে 1/L এর সম্পর্কটা কি, এটা হচ্ছে একটা ব্যস্ত অনুপাতিক। ওকে, তো এখন এইটা কিভাবে আসলো? অবশ্যই সূত্র থেকে আসলো। এইরকম ঘুরে ফিরেই বারবার অনেক কিছুই দিবে আপনাদেরকে, ঠিক আছে? অথবা দেখা গেছে বলছে রো এর সঙ্গে, আপেক্ষিক রো এর সঙ্গে আপনার ব্যাসার্ধের কি সম্পর্ক। ব্যাসার্ধ তো কি সম্পর্ক, কিন্তু আপনি কিন্তু জানেন এ সমান কত, পাই আর স্কোয়ার বাই আর, এখানে আমাদের এল, এ সমান কিন্তু পাই আর স্কোয়ার লেখা যায়। যাই হোক, আমি আপনাকে বুঝাচ্ছি আর কি। তাহলে সূত্রের ভূমিকা কিন্তু অপরিসীম উদ্দীপকে, তাই না? আমি আবার বলতেছি, এই ভিডিওটা যেহেতু শেষ, আপনারা একটু লাইক দিয়ে দিবেন যারা আমাকে চিনেন। লাইক দিলে আপনার মতো যারা বন্ধুরা আছে, আপনার ব্যাচমেট, আপনার ক্লাসমেট, তারাও ভিডিওটা দেখতে পারবে। হ্যাঁ, শেষ সময়ে আসলে এই সব পোলাপান দেখে অনেক সময় আমার নিজের অনেক ফ্রেন্ড এরকম দেখছি যে হতাশ হয়ে গেছে, ঠিক আছে? ইভেন পরীক্ষা দিয়ে বেরোয় মামা আমার মনে ভুল হয়েছে, এরকম একটা চিন্তা কাজ করছে। আমি আপনাদের নিয়ে অবশ্যই ভিডিও করবো আপনার 27 তারিখের পরে, ঠিক আছে? ভার্সিটিতে যেহেতু উঠবেন, দু একটা জিনিস বলে দেবো আপনাদেরকে। হ্যাঁ, নতুন উঠার আগে কিছু কিছু জিনিস মেনটেন করে চলতে হয়। হ্যাঁ, পরবর্তীতে ধরেন আমার হাত ধরে কত স্টুডেন্ট চান্স পাইছে, ওরা যখন আমার সঙ্গে ফেসবুকে অ্যাড হয় তো অনেক কিছু দেখি, ঠিক আছে? অনেক গল্প টল্প হয়। তো একটা সময় সবাই ভুলে যায়, স্বাভাবিক, প্রয়োজন শেষ। একটা সময় আমরা অনেক ভাইয়ের ভিডিও দেখছি, এখন ভাইয়ের ভিডিও তো দেখা লাগে না, প্রয়োজন নাই। তবে ভাইদের তো অবশ্যই মনে রাখছি। সো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই নক দিবেন আমাকে, সাবস্ক্রাইব করে রেখেন, এই আর কি। সো এই ছিল আপাতত কথা। পরীক্ষার আগের রাতে আসলে সূত্রগুলো বারবার করে দেখে যাবেন, আর এত প্যারা নেবেন না। আগের রাতে চেষ্টা করবেন 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমাই যাওয়ার, কারণ যা পড়াশোনা এতদিন করছেন, সকালে উঠলেন, উঠে ফজরের নামাজটা পড়ে একটু পড়াশোনা করে আপনি চলে গেলেন। হ্যাঁ, আর আমি আবার বলতেছি, যা পড়ছেন এতদিন এগুলোই বারবার করে পড়েন, নতুন করে কিছু পড়ার দরকার নেই। আর আপনি এরকম ইন্টেনশন কখনো রাখেন না যে আমাকে 100টাই দাগাইতে হবে, ঠিক আছে? আমাকে 90+ না পাইলে হবে না, এরকম ভাবেন না। এরকম ভাববেন, আর এত ভুল করার কোনো প্রয়োজন নেই। আমি আবার বলতেছি, ভুল যত কম করবেন আপনি দিন শেষে ততই আগাই থাকবেন। সো অবশ্যই ভুল করার দরকার নেই, যেটা পারতেছেন না সেটা আসলে স্কিপ করে অন্যটা একটু দেখেন, আশা করি ভালো কিছু হবে। তো এই ছিল আপাতত কথা। আপনাদের হল স্ট্র্যাটেজি বলেন বা টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে এই যে এরকম, আপনি অবশ্যই 100টা পর্যন্ত দেখবেন। আপনার 100টা দাগাইতে বলি নেই, 100টা পর্যন্ত আপনি দেখবেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন এই ভুল যেন না করেন। সিকোয়েন্স যদি ভুল করেন তাহলে পুরোটাই কিন্তু আপনার ভুল হয়ে যাবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো আজকে পর্যন্তই। যদি আমার কোনো ধরনের কোনো কথায় আবারও বলতেছি কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে আমি দুঃখিত, মাফ করে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই চেষ্টা করবেন মসজিদে যে নামাজ পড়ার। আমি এই কথাগুলো বলি যাতে আমার যে ইমান, হ্যাঁ, সেটা মজবুত থাকে। কারণ আমিও মাঝে মাঝে নামাজ ছাইরা দিই, টিউশনি করাতে যাই, নামাজ হয় না, ঠিক আছে, বাসায় এসে পড়ি। সো এই সব জিনিস বললে আমার নিজের ভিতরে একটু জাগ্রত হয় যে আমি এত মানুষকে বলি, সো আমারও করতে হবে, আমার লাভের জন্যই বলি, বুঝতে পারছেন? স্বার্থপর আমি। সো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, আসসালামু আলাইকুম।